Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 30। এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে আমারও না তোমারও না, অন্য কোনো ব্যক্তির কোনো কিছু আছে সেটাকে আমরা কিভাবে ইতালিয়ান ভাষায় বলতে পারি, এবং আমরা আরো শিখব হচ্ছে আমাদের কতজন ভাই ও বোন আছে সেটাকে আমরা কিভাবে ইতালিয়ান ভাষায় বলতে পারি। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমার আছে, এটার ইতালিয়ান কি হবে? ইও ও মানে আমার আছে, ও আমার আছে। এরপরে তোমার আছে, তোমার আছে কি ইতালিয়ান ভাষায় কিভাবে বলে? তু আই, তু আই মানে তোমার আছে, তু আই তোমার আছে। এরপরে তোমার যা আছে সেটা এখানে বসাতে হবে। তু আই মানে তোমার আছে। মনে করো তোমার একটা কলম আছে, এই কথাটা আমি কিভাবে বলতে পারি? তু আই উনা পেন্না, তু আই উনা পেন্না, তোমার একটা কলম আছে। এটা কিন্তু আমি নিজে বলবো, তোমার একটা কলম আছে, তু আই উনা পেন্না। আবার তুমি যখন বলবা যে আমার একটা কলম আছে, তখন তুমি সেটা কিভাবে বলবা? ইও ও উনা পেন্না, ইও ও উনা পেন্না মানে আমার একটা কলম আছে। এরপরে তার আছে, আমারও না তোমারও না, অন্য কোনো ব্যক্তির আছে, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? লুই আ অথবা লেই আ। লুই আ মানে তার আছে, লেই আ মানে হচ্ছে তার আছে। অন্য কোনো ব্যক্তিরা যদি ছেলে হয় তাহলে কি হবে? লুই আ মানে তার আছে। অন্য কোনো ব্যক্তিরা যদি মেয়ে হয় তাহলে হবে কি? লেই আ মানে তার আছে। তাহলে লুই লেই আ মানে তার আছে। মনে করো অন্য ব্যক্তির একটা কলম আছে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? লুই আ উনা পেন্না, তার একটা কলম আছে, যদি সেটা ছেলে হয়। আর যদি মেয়ে হয় তাহলে কি হবে? লেই আ উনা পেন্না, তার একটা কলম আছে। তাহলে তার আছে, লুই লেই আ মানে হচ্ছে তার আছে। আমার আছে, ইও ও। তোমার আছে, তু আই। তার আছে, লুই আ অথবা লেই আ। এরপরে আমরা দেখবো হচ্ছে আমার নাই, ইও নন ও। ইও নন ও মানে হচ্ছে আমার নাই। তোমার নাই, তু নন আই। তু নন আই মানে হচ্ছে তোমার নাই। এরপরে তার নাই, এটা কিভাবে হবে? লুই নন আ, তার নাই। লেই নন আ মানেও হচ্ছে তার নাই। এরপরে আমরা দেখবো হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া কিছু বাক্য, যেমন লেই আ বুয়নে গাম্বে, লেই আ বুয়নে গাম্বে, তার দুটি পা আছে বা তার পা আছে। লেই আ মানে কি? তার আছে। আমিও না তুমিও না, এটা কি একজন তৃতীয় ব্যক্তি। লেই আ মানে তার আছে, বুয়নে গাম্বে মানে ভালো পা। লেই আ বুয়নে গাম্বে তার ভালো পা আছে। এরপর আমরা দেখবো হচ্ছে নিনাকে নিয়ে কিছু বাক্য। আমরা পেছনের ক্লাসে দেখছি নিনার গাড়ি নাই, স্কুটার নাই, সাইকেল নাই, নিনার শুধু পা আছে। এইটা আমরা গত ক্লাসে দেখছি নিনা নিজে বলতেছিল। আজকে আমরা বলবো যে নিনার গাড়ি নাই, স্কুটার নাই, নিনার সাইকেল নাই, নিনার শুধু পা আছে। তাহলে এইটা আমরা কিভাবে বলতে পারি? যেমন নিনার কোনো গাড়ি নাই, এটাকে আমরা কিভাবে বলতে পারি? নিনা নন আ una macchina, নিনা নন আ উনা মাক্কিনা, নিনার কোনো গাড়ি নাই। নিনা মানে নিনা, নন আ মানে তার নাই, উনা মাক্কিনা মানে গাড়ি। নিনা নন আ উনা মাক্কিনা, নিনার কোনো গাড়ি নাই। এরপরে তার কোনো স্কুটার নাই, তাহলে নিনার স্কুটার নাই, এটা কিভাবে বলতে পারি? নন আ un motorino, নন আ un motorino, নন আ un motorino, নিনার কোনো স্কুটার নাই। নন আ মানে তার নাই, un motorino মানে স্কুটার। নন আ un motorino, তার কোনো স্কুটার নাই। এরপরে তার কোনো সাইকেল নাই, এটা কিভাবে বলতে পারি? নন আ una bicicletta, নন আ una bicicletta, তার কোনো সাইকেল নাই। নন আ মানে তার নাই, una bicicletta কোনো সাইকেল। নন আ উনা বিচিক্লেত্তা, তার কোনো সাইকেল নাই, কিন্তু তার দুটা পা আছে। এটা আমরা কিভাবে বলতে পারি? মা মানে কিন্তু, আ বুয়নে গাম্বে, আ বুয়নে গাম্বে, মা আ বুয়নে গাম্বে, কিন্তু তার দুটা পা আছে। মা আ বুয়নে গাম্বে, কিন্তু তার দুটা ভালো পা আছে। এরপর আমরা দেখব হচ্ছে 30 নম্বর পৃষ্ঠার উপরে একটা খালি ঘর পূরণ দেওয়া আছে, যেখানে একজন প্রফেসরের ছবি দেওয়া আছে এবং গাড়ি, স্কুটার ও সাইকেল দেওয়া আছে। তার মানে প্রফেসরের গাড়ি আছে, স্কুটার আছে এবং সাইকেল আছে।
এটাকে আমরা কিভাবে বলতে পারি? প্রফেসরের একটি গাড়ি আছে, এটা আমরা কিভাবে বলতে পারি? ইল প্রফেসরে ড্যাশ উনা মাক্কিনা। তাহলে খালি ঘরে কি বসাতে হবে? আ হবে, কারণ তৃতীয় ব্যক্তি প্রফেসর একজন। ইল প্রফেসরে আ উনা মাক্কিনা। ইল প্রফেসরে আ উনা মাক্কিনা। প্রফেসরের একটা গাড়ি আছে। এরপরে প্রফেসরের একটা স্কুটার আছে, এটা আমরা কিভাবে বলবো? ইল প্রফেসরে a un motorino. Il professore ha un motorino. প্রফেসরের একটা স্কুটার আছে। এরপরে প্রফেসরের একটা সাইকেল আছে, এটা আমরা কিভাবে বলতে পারি? Il professore ha una bicicletta. Il professore ha una bicicletta. প্রফেসরের একটা সাইকেল আছে, এখানে আ ব্যবহার করতে হবে। তাহলে আমার একটা সাইকেল আছে, এটা কিভাবে হবে? Io ho una bicicletta. আমার একটা সাইকেল আছে। তোমার একটা সাইকেল আছে, এটাকে আমি কিভাবে বলতে পারি? তু আই উনা বিচিক্লেতা। তোমার একটা সাইকেল আছে, তার একটা সাইকেল আছে। হতে পারে নিনার, হতে পারে প্রফেসরের, হতে পারে যে কোনো ব্যক্তির। তাহলে কি হবে? আ উনা বিচিক্লেতা, তার একটা সাইকেল আছে। তাহলে আমাদেরকে ইও ও তু আই লুই লেই আ এর ব্যবহারটা সঠিকভাবে শিখতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে ভাই ও বোনেরা। ফ্রাতেল্লি এ সরেল্লে। ফ্রাতেল্লি এ সরেল্লে। ফ্রাতেল্লি এ সরেল্লে মানে ভাই ও বোনেরা। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই, ফ্রাতেল্লি মানে হচ্ছে ভাইয়েরা, মানে এখানে একের বেশি ভাইকে বোঝানো হয়েছে। সরেল্লা, সরেল্লা মানে হচ্ছে একজন বোন। সরেল্লে, সরেল্লে হচ্ছে কয়েকজন বোন। এরপরে আমরা দেখবো হচ্ছে একটি কথোপকথন, যেখানে লেও ও মারিয়া তারা তাদের ভাই ও বোন নিয়ে কথা বলবে। যেখানে লেও মারিয়াকে প্রশ্ন করতেছে যে তোমার কি ভাই আছে? এটা লেও কিভাবে জিজ্ঞেস করতেছে? তু আই ফ্রাতেল্লি। তু আই ফ্রাতেল্লি। তু আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে? লেও মারিয়াকে জিজ্ঞেস করছে তু আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে? তু আই তোমার আছে, ফ্রাতেল্লি মানে ভাই। তু আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে? তখন মারিয়া কি বলবে? না, আমার কোনো ভাই নাই। এটা মারিয়া কিভাবে বলতেছে? নো নন ও ফ্রাতেল্লি। নো নন ও ফ্রাতেল্লি। নো নন ও ফ্রাতেল্লি, না আমার কোনো ভাই নাই। নো মানে না, নন ও আমার নাই, ফ্রাতেল্লি মানে ভাই। নো নন ও ফ্রাতেল্লি, আমার কোনো ভাই নাই। এরপরে লেও মারিয়াকে আবার জিজ্ঞেস করবে আই সরেল্লে। আই সরেল্লে। আই সরেল্লে, তোমার কি বোন আছে? আই মানে তোমার আছে, সরেল্লে মানে বোন। আই সরেল্লে, তোমার কি বোন আছে? তখন মারিয়া কি বলতেছে? হ্যাঁ, আমার দুজন বোন আছে। এটা মারিয়া কিভাবে বলতেছে? সি ও দুয়ে সরেল্লে। সি ও দুয়ে সরেল্লে। সি ও দুয়ে সরেল্লে, হ্যাঁ আমার দুইজন বোন আছে। সি মানে হ্যাঁ, ও মানে আমার আছে, দুয়ে সরেল্লে মানে দুইজন বোন। সি ও দুয়ে সরেল্লে, হ্যাঁ আমার দুইজন বোন আছে। এরপরে এবার মারিয়া লেওকে জিজ্ঞেস করবে তোমার কি ভাই আছে? এইটা মারিয়া কিভাবে জিজ্ঞেস করতেছে? এ তু আই ফ্রাতেল্লি। এ তু আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে? এ তু আর তোমার, আই মানে আছে, এ তু আই আর তোমার আছে, ফ্রাতেল্লি মানে ভাই। এ তু আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে? তখন লেও কি বলবে? হ্যাঁ আমার একজন ভাই আছে। এটা লেও কিভাবে বলতেছে? সি ও উন ফ্রাতেল্লো। সি ও উন ফ্রাতেল্লো। সি ও উন ফ্রাতেল্লো, হ্যাঁ আমার একজন ভাই আছে। সি মানে হচ্ছে হ্যাঁ, ও মানে আমার আছে, উন ফ্রাতেল্লো একজন ভাই। সি ও উন ফ্রাতেল্লো, আমার একজন ভাই আছে। এরপরে মারিয়া লেওকে আবার জিজ্ঞেস করবে তোমার কি কোনো বোন আছে? এটা মারিয়া কিভাবে জিজ্ঞেস করবে? আই উনা সরেল্লা। আই উনা সরেল্লা। আই উনা সরেল্লা, তোমার কি কোনো বোন আছে? আই মানে তোমার আছে, উনা সরেল্লা একজন বোন। আই উনা সরেল্লা, তোমার কি একজন বোন আছে? তখন লেও কি জবাব দিবে? না আমার কোনো বোন নাই। এটা লেও কিভাবে বলতেছে? নো নন ও উনা সরেল্লা। নো নন ও উনা সরেল্লা,
নো নন ও উনা সরেল্লা, আমার কোনো বোন নাই। এরপরে আমরা কিভাবে বলতে পারি যে আমাদের কতজন ভাই ও কতজন বোন আছে? যেমন আমি আমার নিজেরটা কিভাবে বলতে পারি, আমার দুজন ভাই আছে। এটাকে আমি কিভাবে বলতে পারি, ইয় ও মানে আমার আছে, দুয়ে ফ্রাতেল্লি মানে দুইজন ভাই, ইয় ও দুয়ে ফ্রাতেল্লি আমার দুইজন ভাই আছে, ইয় ও মানে আমার আছে, দুয়ে ফ্রাতেল্লি দুইজন ভাই, ইয় ও দুয়ে ফ্রাতেল্লি আমার দুইজন ভাই আছে, এবং আমার তিনজন বোন আছে। এটা আমি কিভাবে বলতে পারি, ইয় ও আমার আছে ত্রে সরেল্লে তিনজন বোন, ইয় ও আমার আছে ত্রে সরেল্লে তিনজন বোন, ইয় ও ত্রে সরেল্লে আমার তিনজন বোন আছে। তাহলে তোমার কতজন ভাই ও বোন আছে এটা তুমি কিভাবে বলতে পারো, ইয় ও আমার আছে, এরপরে তোমার যতজন ভাই আছে তুমি ভাইয়ের সংখ্যাটা এখানে বসাবা, এরপরে বলবা ফ্রাতেল্লে, ইয় ও দুয়ে ফ্রাতেল্লে, আবার ইয় ও তোমার যতজন বোন আছে সেটা বলবা, এরপরে সরেল্লে, ইয় ও তেরে সরেল্লে আমার তিনজন বোন আছে। এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের পেছনে যে কথোপকথনটা পড়লাম মারিয়া ও লিওর, সেই কথোপকথনের পরে প্রশ্ন, দোমান্দা ত্রে রেসপন্দি মানে তুমি উত্তর দাও, দোমান্দা আ মারিয়া আ ফ্রাতেল্লি, মারিয়া আ ফ্রাতেল্লি মারিয়ার কি ভাই আছে? মারিয়ার তো কোনো ভাই নাই, তাহলে এটার উত্তর দিবা কিভাবে, নো নন আ ফ্রাতেল্লি, নো নন আ ফ্রাতেল্লি তার কোনো ভাই নাই। এখানে আ ব্যবহার করতে হবে, কারণ কি এটা মারিয়া বলতেছে না, এটা কি মারিয়ার হয়ে আমি বলতেছি। তাহলে নো নন আ ফ্রাতেল্লি তার কোনো ভাই নাই। এরপরে দোমান্দা বি লেও আ ফ্রাতেল্লি, লেওর কি ভাই আছে? আমরা দেখছি লেওর একজন ভাই আছে, তাহলে এটা কিভাবে বলবা তুমি, সি আ উন ফ্রাতেল্লো, সি আ উন ফ্রাতেল্লো হ্যাঁ তার একজন ভাই আছে, সি মানে হ্যাঁ, আ উন ফ্রাতেল্লো তার একজন ভাই আছে। এরপরে দোমান্দা চি মারিয়া আ সরেল্লে, মারিয়া আ সরেল্লে মারিয়ার কি বোন আছে? আমরা পেছনে কথোপকথনে দেখছি মারিয়ার দুইজন বোন আছে, তাহলে এটার অ্যান্সার তুমি কিভাবে দিতে পারো, সি আ দুয়ে সরেল্লে, সি আ দুয়ে সরেল্লে, সি আ দুয়ে সরেল্লে মানে তার দুইজন বোন আছে, সি মানে হ্যাঁ, আ মানে তার আছে, দুয়ে সরেল্লে মানে দুইজন বোন, সি আ দুয়ে সরেল্লে তার দুইজন বোন আছে। এরপরে হচ্ছে দোমান্দা দি লেও আ সরেল্লে, লেওর কি বোন আছে? লেও আ সরেল্লে লেওর কি বোন আছে? তো আমরা দেখছি লেওর কোনো বোন নাই, নো নন আ সরেল্লে, নো নন আ সরেল্লে, নো নন আ সরেল্লে না তার কোনো বোন নাই, নো মানে না, নন আ তার নাই, সরেল্লে মানে বোন, নো নন আ সরেল্লে তার কোনো বোন নাই। এরপর আমরা দেখব হচ্ছে দোমান্দা কুয়াত্রো ফা লে দোমান্দে মানে তুমি এই প্রশ্নগুলো অন্য কাউকে করো, এবং অন্য কেউ যদি তোমাকে এই প্রশ্নগুলো করে তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দাও। যেমন তু আই ফ্রাতেল্লি, তু আই ফ্রাতেল্লি তোমার কি ভাই আছে? যদি তোমার ভাই থাকে তখন তুমি কি বলবা, সি ইয় ও দুয়ে ফ্রাতেল্লি, সি ইয় ও মানে আমার আছে, দুয়ে ফ্রাতেল্লি দুজন ভাই, বা তোমার যতজন ভাই থাকবে তুমি অতজন ভাইয়ের কথা উল্লেখ করবা, সি ইয় ও দুয়ে ফ্রাতেল্লি আমার দুইজন ভাই আছে। আর যদি তোমার ভাই না থাকে তখন তুমি কি বলবা, নো নন ও ফ্রাতেল্লি, নো নন ও ফ্রাতেল্লি আমার কোনো ভাই নাই, নো নন ও ফ্রাতেল্লি আমার কোনো ভাই নাই। এরপরে পরবর্তী প্রশ্ন, তু আই সরেল্লে, তু আই সরেল্লে তোমার কি বোন আছে? যদি তোমার বোন থাকে তাহলে তুমি কি বলবা, সি ইয় ও তেরে সরেল্লে, সি ইয় ও ত্রে সরেল্লে আমার তিনজন বোন আছে। তাহলে তুমি কি বলবা, সি মানে হ্যাঁ, ইয় ও আমার আছে, এরপর তোমার যতজন বোন আছে সেই সংখ্যাটা তুমি এখানে উল্লেখ করবা। আর যদি তোমার বোন না থাকে তাহলে তুমি কি বলবা, নো নন ও সরেল্লে, নো নন ও সরেল্লে না আমার কোনো বোন নাই। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, তু আই ফ্রাতেল্লি, তু আই ফ্রাতেল্লি তোমার কি ভাই আছে? দোমান্দা দুইয়ে তু আই সরেল্লে, তু আই সরেল্লে তোমার কি বোন আছে? তাহলে তুমি এই দুইটা প্রশ্নের উত্তর দাও এবং উত্তরটা আমাকে কমেন্টে জানাও। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি।
চাও চাও।